আমরা সবাই শান্তি চাই, কিন্তু প্রশ্ন হলো আজকের দিনে এত মানুষ শান্তি খুঁজছে অথচ পাচ্ছে না কেন? শান্তির নামে এখন আমরা খুঁজি নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, গান, ঘুম, চা, ভ্রমণ। কিন্তু সবকিছু করেও মনটা বলে আবার কিছু একটা করতে হবে। কেন? মন কেন এত অস্থির? আজকের দিনে আমরা প্রত্যেক দিন গড়ে 7,000-এর বেশি সিদ্ধান্ত নিই। কোনটা পড়বো, কোনটা খাবো, কার মেসেজে রিপ্লাই দেব, কোন রিলটা দেখব। তো ডিসিশন ফাটিগ বা সিদ্ধান্তের ক্লান্তি আমাদের মস্তিষ্ককে অস্থির করে তুলছে। আমরা গড়ে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা স্ক্রিনে কাটাই, কিন্তু মস্তিষ্কের প্রাচীন গঠন এত ইনফরমেশন নিতে প্রস্তুতই না। নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেনের প্রাচীন অংশ অ্যামিগডালা প্রতিনিয়ত বিপদের সিগন্যাল খুঁজে বেড়ায় এবং সোশ্যাল মিডিয়া এই সিগন্যালটাকে বাড়ায়। যেমন, আমার থেকে ও ভালো করছে, ওর লাইফ সুন্দর, আমার পিস কোথায়, এই সমস্ত কিছু। এবার আমরা জানবো কেন মাথা শান্ত থাকে না। সাম নিউরোলজিক্যাল কজেস। ফার্স্ট ওয়ান, অ্যামিগডালা ওভার অ্যাক্টিভেশন। আমাদের ভয় এবং উদ্বেগের কেন্দ্রই হচ্ছে অ্যামিগডালা, যেটা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গেছে কারণ আমরা সারা দিন নেগেটিভ নিউজ, রিলস আর তুলনামূলক চিন্তায় ডুবে থাকি। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স ডিসফাংশন। এই প্রিফ্রন্টাল কর্টেক্স নিয়ন্ত্রণ করে আমাদের সংযম, ভাবনা, প্ল্যানিং, কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম, মাল্টিটাস্কিং এবং বিশ্রামের অভাবে এটা দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর কারণ হচ্ছে ডোপামিন ডিসরেগুলেশন। নিত্য নতুন প্লেজার খুঁজতে খুঁজতে আমাদের মস্তিষ্ক এখন সাধারণ জিনিসে শান্তি খুঁজে পায় না। আমরা বেসিক জিনিস যেমন নীরবতা, প্রকৃতি, গভীর কথাবার্তা, এগুলোতে আর আনন্দ পাই না। এবার আমরা আসবো শান্তি কি সেটা জানতে। শান্তি আমাদের কাছে কি? শান্তি শব্দটার আসল মানেটা কি? মনোবিজ্ঞানের মতে শান্তি হচ্ছে আ ব্যালেন্সড নার্ভাস সিস্টেম, যেখানে সিম্প্যাথেটিক সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থাকে ব্যালেন্সে। আর উপনিষদ বলছে যেখানে ইন্দ্রিয়গুলো শান্ত, মন স্থির, সেই স্থানে আত্মা তার আসল রূপে জাগে। আজ আমরা শান্ত হতে চাই, কিন্তু ভেতরে চিন্তা থামে না। চিন্তার গতিবেগই আমাদের শান্তির প্রধান শত্রু। ভার্চুয়াল শান্তি ভার্সেস রিয়েল শান্তি, এই দুটোর মধ্যে বহুত বড় একটা পার্থক্য রয়েছে। চলুন জেনে নিই কি সেই পার্থক্য। আমরা আজ শান্তির খোঁজে গুগলে সার্চ করি হাউ টু বি পিসফুল, কাম মাইন্ড, মেডিটেশন অ্যাপ, কিন্তু সমস্যা হলো আমরা শান্তির শর্টকাট খুঁজছি। পিস আর প্লেজারের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমরা শান্তি আর আনন্দকে গুলিয়ে ফেলছি। নেটফ্লিক্স একটা প্লেজার দেয়, কিন্তু ইনার পিস দেয় না। প্লেজার হলো তাৎক্ষণিক, শান্তি হলো স্থায়ী। ডোপামিনের অতিরিক্ত উৎসাহ আমাদের মস্তিষ্কে একটা নতুন নেশা তৈরি করেছে, কন্টিনিউয়াস স্টিমুলেশন অ্যাডিকশন। এটাই আজ শান্তির বিপরীত শক্তি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে প্রতিদিন মাত্র 10 মিনিটের ডিপ ব্রিদিং এক্সারসাইজ মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের ব্যালেন্সড ওয়েতে চিন্তা ভাবনা করতে শেখায়, সেই প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা বাড়ায়। এই অংশটাই ডিসিশন, ইমোশন কন্ট্রোল এবং স্থিরতায় সাহায্য করে। গীতাতে বলে যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছে সেই সবার মধ্যে শান্ত। শান্তি মানে শুধু কিছু না করা নয়, বরং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। তো আমরা আজকে একটা টু ডু লিস্ট বানাবো, একটা পিসফুল রুটিন, যেটা আমাদের শান্তি আনতে সাহায্য করবে। ধরো সকালবেলা 10 মিনিট শুধু শ্বাস লক্ষ্য করো, মাইন্ডফুল ব্রিদিং। ফোনে না গিয়ে 5 মিনিট নিজেকে প্রশ্ন করা, আজ আমি কেমন আছি,
এরপর দুপুরবেলা কি করা যায়? দুপুরবেলা 2 মিনিট চোখ বন্ধ করে স্ক্রিন থেকে বিরতি নাও। নিজের কাজের উদ্দেশ্য মনে করানো, কি কি কাজ আমাদের করতে হবে বা কি কি কাজ এখনো বাকি রয়েছে। সন্ধ্যাবেলা প্রত্যেক দিন 15 মিনিট প্রকৃতির সাথে সময় কাটাও। বাড়ির ছাদ হতে পারে, গাছের নিচে বা বারান্দায় চুপচাপ বসে থাকা। রাত্রিতে খাওয়া দাওয়ার পর স্ক্রিন বন্ধ করে 5 মিনিট নিজের অনুভূতিগুলোকে লেখো। জার্নালিং, এটা খুব কাজে দেয়। পার্সোনাল অভিজ্ঞতা রয়েছে সেই জন্য বলছি। নিজেকে জিজ্ঞাসা করা, আজ আমার মনের কোথায় কষ্ট ছিল, কোথায় শান্তি এসেছিল। তো আজ আমরা শান্তির খোঁজে কিন্তু ভুল রাস্তাকে বেছে নিচ্ছি। শান্তি কোনো অ্যাপে নেই, কোনো ভ্রমণে নেই। শান্তি আছে নিজের ভেতরে, মন ও দেহের মধ্যে সেতু বন্ধনে। শান্তি মানে নিজেকে বোঝা, আর সেই বোঝা থেকেই আসে মুক্তি। তুমি কি সত্যিকারের শান্তি খুঁজছো? তাহলে এখনই কমেন্টে লেখো, আমি শান্তির পথে হাঁটছি। এইরকমই গভীর চিন্তার, বাস্তব মনোবিজ্ঞান এবং আত্মবিশ্লেষণের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো ওয়াই ফ্যাক্টরি। নতুন এক কেন নিয়ে আবার আসবো, কারণ উত্তর পেতে গেলে প্রশ্ন করতে হয়।